দেখো, তুমি আমি যখন মার গর্ভে থেকে মাত্র জন্মগ্রহণ করলাম, দুনিয়ার কিচ্ছু আমরা বুঝতাম না। তখন মা বাবা আমাদের জন্য তার সর্বোচ্চটা দিয়ে তোমাকে আমাকে ভালো রাখার চেষ্টা করেছে। ধীরে ধীরে তুমি আমি বড় হতে লাগলাম। মা বাবা আমাদের দেখে ভালো আনন্দিত। মা বাবা তাদের কষ্টগুলোকে কষ্ট মনে করেন। একটা সময় যখন আমরা বড় হতে হতে দুনিয়ার আবহাওয়া সম্পর্কে বুঝতে লাগলাম, যে মা বাবা আমাদের জন্য ঈদের সময় নিজে ভালো পোশাক ক্রয় না করে আমাদের জন্য ভালো পোশাকটা কিনে দিত, সেই সময় আইসা আমরা ওই মা বাবাকে ভুল বুঝতে লাগলাম। মনে করলাম না, তারা এতদিন আমার জন্য ভালো কিছু চেয়েছে, তাদের চয়েসটাই বেস্ট ছিল। কিন্তু এখন না, এখন আমি কি করি, বিভিন্ন মেয়েদের পিছনে, বিভিন্ন ছেলেদের পিছনে ঘুরতে শুরু করেছি। এখন আমি নিজের জীবনের মূল্য বুঝি না। যে মা বাবা ছোটবেলা থেকে 14-15 বছর পর্যন্ত আমাকে লালন পালন করছে, তার সবটা দিয়ে চেষ্টা করেছে আমাকে ভালো রাখতে, সে মা বাবা অবশ্যই আমার এই সময়টা এসে, যে সময়টা আমার বিবাহের সময়, গুরুত্বপূর্ণ সময়, সে সময় তারা আমাদেরকে ভালো রাখতে চেষ্টা করবে। তাই আমরা অবৈধ প্রেমে লিপ্ত না হয়ে, মা বাবার সম্মান নষ্ট না করে আমরা জীবনটাকে সুন্দর করে কাটাই। বিশেষ করে আমরা স্বামীর হক নষ্ট করব না। বিবাহের আগে যে কাজগুলো আমি করতেছি, আমি আমার একটা কৌশল কাছে নিজেকে কিভাবে সুপোর্ট করবো, আমি তো বিয়ের আগে সবকিছু বিলীন করে দিচ্ছি। নির্লজ্জর মতো মাথা নত করে যখন একটা পুরুষের উপরে আমাকে যেতে হবে না, আমার নিজের সম্মান ধরে রাখতে হবে। যারা অবৈধ ভালোবাসা লিপ্ত আছে, কিন্তু ভালোবাসা ছেড়ে দেবে। মা বাবার ইজ্জত আমরা নষ্ট না করি, মা বাবার সম্মান আমরা নষ্ট না করি, মা বাবাকে একটু বোঝার চেষ্টা করি এবং নিজের জীবনের মূল্য আমরা একটু বোঝার চেষ্টা করি। অবশ্যই ইসলামের প্রতি আমরা চলব, ইসলামকে আমরা বোঝার চেষ্টা করব।